নারী হয়ে জন্মানো কি পাপ? গানটি সত্যি বাস্তবতার উদাহরণ। জামাইয়ের দাবি বুলেট গাড়ির, সেই দাবি পূরণ করতে না পারায় কি মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে? প্রশ্ন উঠছে এলাকায়। সত্যি যৌতুক একটি মারণ ব্যাধি। এই যৌতুকের কারণে অনেকের সংসার ভাঙে, কারো আবার জীবনও চলে যায়। আরও ঘটল এ ধরনের ঘটনাটি উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার স্বরূপনগর এলাকার। বিয়ের সবে মাত্র 7 মাস 26 দিন হয়েছে। তার মাঝে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের দাবি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে আদৌ মেরে ঝুলিয়ে দেওয়া নাকি নিজে আত্মঘাতী হয়েছে তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন এলাকায়। তবে পরিবারের দাবি, বিয়ের পর থেকেই জামাইয়ের বাড়ির লোকজন টাকা পয়সা এবং বুলেট গাড়ির দাবি করে, কিন্তু ওই গৃহবধূ তার পারিবারিক অবস্থান নিরিখে প্রতিবাদ জানায়। কারণ বিয়ের সময় সাধ্য মতো সোনা গয়না টাকা পয়সা জিনিসপত্র দিয়েছিল। আবারও দাবি করায় সে প্রতিবাদ করে, তার ফলেই তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে খবর পায় ওই গৃহবধূর পরিবার যে তার মেয়ে আত্মঘাতী হয়েছে। তবে পরিবারের কথায় আত্মঘাতী নয়, তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনার বিবরণ জানিয়ে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন ওই গৃহবধূর পরিবার। এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসন জানান, মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। মেয়েকে খুব কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বিয়ে শাদী দিয়েছি। বিয়ে শাদী দেওয়ার পরে যৌতুকের জন্য খুব চাপ দিত। আমি 3 লক্ষ টাকা আর স্বাভাবিক খাট বিছানাপত্র এবং আনুষঙ্গিক অনেক জিনিসপত্র দিয়েছি, তাতেও হয়নি। এবার শুধু ওদের চাপ দিত, আরও টাকা নিয়ে এসো, বুলেট গাড়ি নিয়ে এসো, 3 লক্ষ টাকা নিয়ে এসো। মেয়েকে না দিতে পারলে অত্যাচার করতো ওরা, শ্বশুরবাড়ির লোকজন, শাশুড়ি মারত, বিশেষ করে জামাই তো মারত। আর এছাড়া আমাকে বললো যে আবার কি করে জোগাড় করো। আমি বললাম আমি চাষবাস করি, চাষি মানুষ, কি করে আমি এটা জোগাড় করব, ধৈর্য ধর, তবু আমি দেখছি। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে সে সময় দিল না। হঠাৎ করে এই গত পরশুদিনই মানে সংবাদ এলো যে তোমার মেয়েকে হচ্ছে মারা গেছে, সুইসাইড এরকম কথা বলছিল। কিন্তু পরে দেখলাম যে না, ওরা হচ্ছে তাকে মেরে ধরে গলায় দড়ি দিয়ে টানিয়ে দিয়েছে। আমি চাষবাস করি, চাষি মানুষ। হ্যাঁ, এইসব খুব কষ্ট করি। হ্যাঁ, খুব কষ্ট করি। তার উপর সেরকম লেখাপড়া শিখেছি, এই টাকা দিয়েছি, বিয়ে খরচ ঋণ দেনা করে করেছি। তা সত্ত্বেও আমি চাই এই ব্যক্তির কঠোর শাস্তি হোক। আমি ফাঁসির দাবি চাই যে আমি তো আর পাবো না আমার সন্তান, কিন্তু তাই এরকম যেন আর কোনো ঘরে যেন এরকম ঘটনা না ঘটে। যেহেতু এরা একজন শিক্ষিত ব্যক্তি, এরা উকিল ব্যক্তি মানুষ, বসিরহাট কোর্টে প্র্যাকটিস করে। ওনার বাবা শাহাবুদ্দিন উকিল একজন। হ্যাঁ, উনিও ল ক্লার্কের সদস্য, উনিও উকিল প্র্যাকটিস করে। আমার নাম খলিলুর রহমান গাজী।